আমি অবধূত নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে অবধূত বলে ডাকে। আমি নিতাই বলছি, আমি নিত্যানন্দ। তুই নিতাই, তা কি কাজ তোর? বলে আমার কাজ হলো ভজ কৃষ্ণ কর কৃষ্ণ কর কৃষ্ণ, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আমার কাজ হলো তোর একবার বলি এই নাম যেন ধারদার, বলে আর যেন এই গলিতে এই নাম দেখি না। বলে দুইজনে দাবড় দিতে লাগলেন। আর ওদের দাবড় খেয়ে নিত্যানন্দ প্রভু দৌড়াচ্ছেন, হরিদাস ঠাকুর দৌড়াচ্ছেন। নিত্যানন্দ প্রভু দৌড়াচ্ছেন, হরিদাস ঠাকুর দৌড়াচ্ছেন। মহাপ্রভু বলেছিলেন প্রতি দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবে আর বলাইবে, দিন অবসানে আমাকে এসে কহিবে, আমাকে এসে বলবে। যে দুইজনে বলতে লাগলেন। নিত্যানন্দ প্রভু বলছেন এসে মহাপ্রভুকে, প্রভু আজ বাগে পেয়েছিলাম দুইজনকে, জগায় আর মাধাইকে, কিন্তু বাগে পাওয়ার পরেও আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছি। কাল সকাল বেলায় ওই গলির মধ্যে আবার যাব, আবার গিয়ে বলাবো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর হাত টেনে ধরে বলছেন, কাল আমাকে আর নিও না, আমি বৃদ্ধ হয়েছি, আমার বয়স 80, আমি আর ভালো চলতে পারি না। আজ বড় সৌভাগ্যক্রমে জগায় আর মাদায়ের কাছ থেকে পালিয়ে বেঁচে এসেছি। ওই পাঠালে অবধূতকে পাঠাও, ও তো অনেক কিছু পারে, ও অনেক কিছু সহ্য করতে পারে। যেই মাত্র আমাদের দাবড় দিল, ও তো গঙ্গায় যে ঝাঁপ দিল, ওর সাথে কি সাপতে পারি আমি? আমি কোন রকমের বৃদ্ধ মানুষ, আমি তো পালিয়ে আসলাম। কিন্তু নিতাই দেখো ছাত্রে গঙ্গা পার হয়ে কুমিরের সাথে যুদ্ধ করা মানুষ। আহা, কেন হবে না? গোপিকাদের যেই প্রেম কহে ভাগবতে, একলা নিতাই হইতে পাইবে জগতে। নিত্যানন্দ প্রভু যেই মাত্র সঙ্গে সঙ্গে ফিরে মহাপ্রভুর দিক তাকিয়ে বললেন, প্রভু হরিদাস ঠাকুর না যায় না যাক, কিন্তু আমি আজ ওই গলির মধ্যে যাব। আমি জগায় আর মাধাইকে অবশ্যই কৃষ্ণ পড়াবো। সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর বলতে লাগলেন, আবার কেন যাবে? ওই গলির মধ্যে গেলে মার খেতে হবে। নিত্যানন্দ প্রভু একটা এমন কথা বললেন, জানো ঠাকুর, আমরা যদি দুইজন মাত্র জগায় আর মাধাইকে উদ্ধার করতে না পারি, তাহলে অবতার হয়ে এই জগতে আসার আমাদের কোনো দরকার নেই। আমরা যদি শুধুমাত্র জগায় আর মাধাইকে উদ্ধার করতে না পারি, তাহলে অবতার হয়ে আসবার কোনো দরকার নেই। এই কথা বলবার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু পর দিবসে হরিনাম করতে করতে গলির মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রশ্নটা কি? 10 দিন পরে যে গোবিন্দ দর্শন দিচ্ছেন কাকে? দেখবে আমায়। আর যেই মাত্র অর্জুন বললেন, প্রভু তুমি যদি কৃপা করে আমাকে দেখাও, যেই মাত্র নয়ন স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্ম শুধু নয়, বিশ্বরূপ দর্শন করিয়ে দিলেন ভগবান। উনি যেমন দেখিয়ে দিলেন। কিন্তু এই জায়গাটা একটা বড় প্রশ্ন হলো, জগায় আর মাধাই যে গলির মধ্যে ছিলেন, ওই গলির মধ্যে দিয়ে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু যেই মাত্র বাহু প্রসারিত করে হরিনাম করতে করতে যাচ্ছেন, ভোরেই কি নিয়েছিলেন? হরিনাম করতে করতে যাচ্ছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই মাত্র নিত্য কীর্তন করতে করতে যাচ্ছেন, নাম করতে করতে যাচ্ছেন, ওনারা মদ খাচ্ছিলেন। আপনাদের কে না জানে কথাটি? 80 হাড়ি করে মদ লাগে যার, সেই জগায় আর মাথায় মদের বোতলটা, মদের ভারটা পাশে রেখে ওরা বলছে, এই কানাপুরা নাম কারা করতে করতে আসছে। কালকে একবার ওদেরকে দাবড় দিয়েছি, এতে মনে ওদের শিক্ষা হয়নি, আজকে আবার দাবড়াতে হবে। দুইজনে মিলে রে রে মার মার করে চলে আসলেন। এসে বললেন, কীর্তন থামাও। নিত্যানন্দ প্রভু আরো বদন ভরে বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু কে কার কথা শোনে? নিত্যানন্দ প্রভুর কীর্তন শোনার পরে দুইজন মানতে উদ্যত হয়ে গেলেন। মানলেন কে? এসে নিত্যানন্দ প্রভুর মস্তকে সেই হাড়ি বা কলসির কানা ফেটে মেরেছিল কে? মাথায় মেরেছিল না? যেই মাত্র মাথায় মেরেছে, মাথায় মারার সাথে সাথে জগায় দিয়ে দেখাচ্ছে, দাদা ওদের মেরো না দাদা, এরা বিদেশি সাধু, ওদেরকে মেরো না দাদা।
যেই মাত্র আটকালেন, এমন সময় শ্রীমান মহাপ্রভুর কানে চলে গেল যে তোমার নিতাইয়ের মস্তকে কে যেন আঘাত করেছে। যেই মাত্র এই কথা আসলেন, সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু ছুটতে ছুটতে আসলেন। আমার নিতাইয়ের মস্তকে আঘাত করা এটা কার সাধ্য? সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে উনি চক্র ধরেছেন, চক্র ফন ফন করে ঘুরছেন। যেই মাত্র চক্র দিয়ে জগাই মাথাইকে উনি হত্যা করবেন উদ্যত হয়েছে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুজি মহাপ্রভুর চরণ পাতা করে ধরে বলছে, প্রভু ওদের মেরো না, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলা সংহার, এবে অস্ত্র না ধরিবা প্রাণে কারো না মারিবা। তুমি না বলেছিলে প্রভু এবে আর অস্ত্র ধরবে না, প্রাণে কাউকে মারবে না, তুমি এবার আর অস্ত্র দিয়ে তাদেরকে বধ করো না প্রভু। সঙ্গে সঙ্গে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বললেন, বা নিতাই বা, আমিও যা পারলাম না, আজ আমার নিতাই সাক্ষাৎ তাই দেখিয়ে দিল। নিতাইকে দেখে উনি অবাক হয়ে গেলেন, আমার নিতাই এমন করুণার। সঙ্গে সঙ্গে মহাপ্রভু হুঙ্কার দিয়ে বললেন, এই না হলে আমি প্রচার কর্তা নিতাইকে বলেছি, নিতাই জীবের দুয়ারে দুয়ারে হরিনাম প্রচার করবে, আমার নিতাইকে দেখলেই করুণা হয়ে যাবে অন্য সকলের। সঙ্গে সঙ্গে উনি যেই মাত্র, কিন্তু ওনার এখনো ক্রোধ হচ্ছে, উনি যে জগাই মাদাইকে যেই মাত্র হত্যা করতে উদ্যত হলেন, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু মাথায় আমাকে মারতে এসেছিল, কিন্তু জগাই আমাকে রক্ষা করেছে। যেই মাত্র বললেন, তখন মহাপ্রভুজি বললেন, বা বা, নিত্যানন্দ প্রভুজি বললেন যে মাথায় আমাকে মারতে এসেছিল, কিন্তু জগাই আমাকে রক্ষা করেছে। সঙ্গে সঙ্গে শ্রীমান চৈতন্য মহাপ্রভু জগাইকে এসে বুকে আলিঙ্গনে আবদ্ধ করে দিলেন। এই জায়গাটার একটা ছোট্ট প্রশ্ন হলো এই, যেই মাত্র বুকে আলিঙ্গনে আবদ্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, জগাই তুই যখন আমার নিতাইকে রক্ষা করেছিস, আয় আমার বিশ্বরূপ দর্শন কর। শঙ্খ চক্র গদা পদ্ম ওই রূপ দর্শন করিয়ে দিলেন। প্রশ্নটা হলো এই, শ্রীকৃষ্ণ ভগবানের সঙ্গে যিনি থাকেন তিনি হলেন অর্জুন। তাকে 10 দিন গীতা উপদেশ দান করার পরে 11তম দিনে যে বিশ্বরূপ দর্শন করালেন। আর জগাই মাদাইয়ের মতো পাপী এই জগৎ সংসারে আর দ্বিতীয় জন নেই কলিকালে। তাকে যেই মাত্র শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে বললেন নিতাই চাঁদ যে মাথায় আমাকে মারতে এসেছিল, কিন্তু জগাই আমাকে রক্ষা করেছে, সঙ্গে সঙ্গে গিয়ে মহাপ্রভু দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, এই নে দেখ শঙ্খ চক্র গদা পদ্ম বিশ্বরূপ, এই নে দেখ, এই নে দর্শন কর। পদকর্তা যেন বলতে চেয়েছেন যে এমন কেন হলো, 10 দিন পরে 11 দিনের দিন দর্শন দিলেন গোবিন্দ, কিন্তু সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই মহাপ্রভু বিশ্বরূপ দর্শন করিয়ে দিলেন। এর কারণ কি? এর কারণটা অন্য কিছু নয়, কারণটা হলো কলিকালে এমন দর্শন হবে, যদি কেউ নিতাই চাঁদের চরণ আশ্রয় করে, তাহলে নিতাইয়ের করুণায় তার সঙ্গে সঙ্গে কৃপা হয়ে যাবে, অন্য কোনো কিছু নয়। হেন অবতারে যার রতিনা জন্মিল, আমার লোচন বলে সেই পাপী এলো আর গেল। অন্য কোনো অবতারে এমন কৃপা করি নাই, লোচন বলে হেন অবতারে যার রতিনা জন্মিল। এক লাইন গায়ে, অকরোধ পরমানন্দ অভিমান শূন্য নিতার নগরে বেড়ায়, মানুষ শূন্য নিতার নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতার নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়।
অধম পতিত জীবে দারে দারে গিয়া পতিত দরে দরে গিয়া অধম পতিত জীবে দারে দারে গিয়া অধম পতিত জীবে দরে দরে গিয়া হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া যারে দেখ তারে কহে দান্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে দিন ঘোরি যারে দেখ তারে কহে দান্তে তৃণ ধরি যাকে দেখে তারে কহে দন্তে দিন ঘোরি আমারে কিনিয়া হরি আমাকে কিনিয়া হে বলো গৌরী ঘুমে গড়ি যাই এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যাই সোনার পর্বত যেন দোলাতে লোটা আরে সোনার পর্বত যেন দুলাতে হে নয় অবতারে যার রতি না জন্মিল অবতারে রতি না জলে দিল লোচন বলে সেই পাপ এলো আর গেল নিতাই বলো কীর্তন করতে হবে। তার নাম একবার উচ্চারিলেও কল্যাণ হবে, একবার নামাভ্যাসে পাপ দোষ যাবে, দ্বিতীয়বার নাম নিতেই গোবিন্দ চরণ পাবে। আমাদের সব শেষে আরেকটি পদ এর উপরে একটু আলোচনা রেখে আমরা বিশ্রাম রাখবো। সবাই লক্ষ্য করুন, আমাদের চৈতন্য চরিতামৃতে অপূর্ব একটি পদ আস্বাদিত হয়েছে, গাওয়া হয়েছে। এই যেহেতু বিরহ তিথি উপলক্ষে হরিদাস ঠাকুরের উপরে আমরা দুটো কথা বলছি, সবাই লক্ষ্য করুন। আগামীকাল এবং আগামী পরশু আমাদের বিখ্যাত সাধু আসবেন।
আপনারা সবাই আসবেন, কিন্তু সুযোগ থাকলে আমরাও আসবো। আমাদের একটি ছোট্ট পদের উপরে এখন ছোট্ট একটু আলোচনা আপনারা শুনছেন, সবাই লক্ষ্য করুন। আমাদের পদটি হলো এই: সেই দিনই যাইতাম এই স্থান ছাড়িয়া, কিন্তু ত্রিদিবস রহিলাম তোমারও লাগিয়া। এর উপরেই আমাদের ছোট্ট একটু আলোচনা। কি আরেকবার বলছি কথাটি? সেই দিনই যাইতাম এই স্থান ছাড়িয়া, কিন্তু ত্রিদিবস রহিলাম তোমারও লাগিয়া। সেদিন লক্ষ্মীরা গিয়েছেন হরিদাস ঠাকুরের ক্ষতি করবার জন্য। কার না জানা প্রসঙ্গ, সকলেই জানে। আমার মনে হয় নিত্যানন্দ প্রভুর যেমন মস্তকে কলসির কানাটা ফেললো যখন, এই প্রসঙ্গটা আবাল বৃদ্ধ বনিতা যে গৌর নিতাইকে মানে না বলতে যা ডাকে না, দিন গেলে যে একবার হা নিতাই হা গৌর বলে না, সেও এই কথা জানে যে তাই বলে কি প্রেম। আমি স্কুল কলেজে দেখেছি এই কথা উচ্চারিত করতে, এমনকি শিক্ষকরা পর্যন্ত এই কথা আমাদেরকে অনেক সময় বলেছেন বিভিন্ন কারণবশত, যে তাই বলে কি প্রেম দেব না, মেরেছিস কলসির কানা। এই কথাটা যেমন সবার জানা, তেমনি হরিদাস ঠাকুরের দুয়ারে যে লক্ষ্মীরা গিয়েছিলেন এটা সকলের জানা কথা। তবু আরেকবার বলছি, আনন্দ পাবেন শুনলে। এই জায়গাটা সব জায়গায় আলোচনা হয় না। খুব সুন্দর কথাটি যে হরিদাস ঠাকুর যখন বসে বসে বেনাপোলের জঙ্গলে ভজন করছিলেন, উনি 10 মাস ছিলেন এখানে। ক মাস? 10 মাস। খুব জঙ্গল থাক, ওই সময় খুব জঙ্গল ছিল। আমি সাধু মুখে শুনেছি যে আজ সারা বাংলাদেশের শ্রেষ্ঠ বেনাপোল বন্দর, বাংলাদেশে যতগুলো বন্দর আছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং প্রধান এবং সব থেকে বড় স্থল বন্দর হলো বেনাপোল। তা সাধুরা অনেক গবেষণা করে অনেক উত্তর দিয়েছেন যে হরিদাস ঠাকুর ওখানে যে ভজন করেছে বলেই আর সারা বাংলাদেশের মধ্যে সব থেকে বড় স্থল বন্দর হয়েছে। আজ গুরু মহারাজের বিরাহ তিথিতে আমি একটাই কথা বলতে চাই যে এই জায়গায় উনি যখন ভজন করতেন তখন তো ওখানে খুব অন্ধকার। এখনকার মতো কি আর আলো, এখনকার মতো এসি, এখনকার মতো ওখানে বাড়ি ঘর, এখনকার মতো ওখানে যে বিল্ডিং, যে 1 কোটি টাকার উপরে আমাদের ওই নাট মন্দিরটা তৈরি হচ্ছে। এটা কি চারটেখানি কথা? কেমসে বলো, বলো রাধা রানী কি, রাধা রানী কি। আমার মনে হয় গোবিন্দের সম্মুখে গিয়ে যেমন রাধা রানীর নাম করলে খুশি হয়, তেমনি রাধা রানীর নাম করলে যেমন গোবিন্দ খুশি হয়, আমার মনে হয় নিতাই গৌরও খুশি হবে যদি রাধা রানীর নাম করা হয়। এটা আমার মনে হয় না, কি হবে? তাই হওয়া উচিত। পেলসে বলো রাধে রাধে, বলো রাধা রানী কি, রাধা রানী কি। সবার সঙ্গে একত্রে যদি 2 বার নাম উচ্চারণ করা যায় এটা মঙ্গলই হবে, এটা কোনো সন্দেহ নেই। যেই মাত্র বেনাপোলের জঙ্গলে বসে বসে উনি নাম জপ করা আরম্ভ করলেন, সকলের জানা কথা।